তুমি ছিলে, হাতে হাতে রং যে ছড়িয়ে দিলে, রাঙা পরে রাঙিয়ে দিয়ে যায়, রাঙা পরে সাজিয়ে। উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপড়ে অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। কার কাছে আসছেন ভাই? আমি তো আপনার কাছেই আসছি। আসলে আমি একটা ছোট্ট খোঁজ নিতে আসছি যে এই বিল্ডিং এ বিয়ের যোগ্য পাত্রী কয়জন আছে এটা জানার জন্য। এটা তো আপনারে পাওয়া যাইব না। আরে স্বাধীন সাহেব, ভয় পাইতেছেন কেন? আসলে আমি তো সরকারের লোক, সরকার জরিপ চালাইছে কোন বিল্ডিং এ কয়জন মেয়ে পাত্রী আছে বিবাহযোগ্য, কয়জন ছেলে পাত্র আছে বিবাহযোগ্য, এটার জরিপ চালাইছে। এটা আপনি জানেন না? কারণ আমার ভাগ্যে পড়ছে কোন বিল্ডিং এ কয়জন মেয়ে পাত্রী আছে, এর জন্য আমি খোঁজটা নিতে আসছি। এই বিল্ডিং এ 3 জন আছে, 2 জন 2 তলায় থাকে, 1 জন 5 তলায় থাকে। ও তাই নাকি? ঠিক আছে স্বাধীন সাহেব, বসেন আপনি। ধন্যবাদ। এই বাড়িতে কে আছে? আমি কেডা এটা তোমার কই তুইব? এই বিল্ডিং এ বিয়ের যোগ্য মেয়ে কয়জন আছে? আপনি কেডা? আপনার বল মুখে। আমি সরকারের লোক। সরকারের লোকরে কইবা না তো কারে কইবা? খোঁজ খবর রাখো না যে এলাকায় জরিপ চলতেছে কোন বিল্ডিং এ কয়জন মেয়ে আছে, কয়জন ছেলে আছে বিয়ের যোগ্য পাত্র পাত্রী? ও, আপনার সরকারি লোক, তো আপনার পরিচয়পত্র কই? বড় সরকারের লোকের পরিচয়পত্র লাগে নাকি? আমার চেহারা দিয়ে বুঝতেছিস না আমি যে সরকারের লোক? তোর লাগে আমি পরিচয়পত্র লয়ে ঘুরবো? ও, 2 নম্বরে ধান্দা। ওই বড় তোর লগে আমি কি 2 নম্বরে ধান্দা করতেছি? আসলে ভাইয়া আমি সরকারের লোকই, কিন্তু আমি আসলে তোমার একটা মিথ্যা কথা বলে ফেলছি, ছোট্ট মিথ্যা কথা। আমি আসলে ঘটকের তো কাজ এরা, বুঝো না? ব্যবসায়িক ক্ষেত্রে এলাকায় কয়জন মেয়ে আছে, কয়জন ছেলে আছে, এটা জানা আমার খুবই প্রয়োজন। বলো না ভাইয়া কয়জন আছে? বলা যাইব না। বুঝছি ভাইয়া, তোমার ভিটামিন ডি দিতে হবে। এবার বলো ভাইয়া কয়জন আছে? ভাই একজনও তো নাই। একজনও নাই মানে? ওই মিয়া আছেন? টাকা দে তুই। লাড়ি দেখছেন? বারে এক গ্রেড নলে বলে ছুড়া দাম। টাকা দে বেটা। আছেন মিয়া? সান হাত। কইতে আইছে মিয়া দান্দাবাজি করতে। তোরা আমি পায় লই, তোর ডিউটি শেষ হবে না? তোর গিরা করে আমি যদি না ভাঙছি। আমার নাম নবাব না।
ভাই কিছু একটা বলবা তুমি? অস্থির হইস না, বল। কি হলো ভাই, কিছু বলো। আমি যে মেয়ে দেখার আগে দুঃস্বপ্নটা দেখলাম, এটার সমাধান কি? সমাধান সমাধান তো সহজ। তাই কি সমাধান? মার্ডার। কি? মার্ডার মানে হলো খুন। তোর খুন করতে হবে। ভাই তুমি কি বলতেছো? বলা বললাম, আমি তো কিছুই বুঝতেছি না। শালার ধান্দাবাদে দেশটা শেষ হয়ে গেল। ওই যে তোর আরেক অ্যাডভাইজার চলে আসছে। কি রাসেল ভাই, এমনি করে আরামে বিস্কিট আর চা খেলে হইব নাকি? আগাই তুইব না? আচ্ছা তুই থাম অস্থির হইস না, দাঁড়া। মানে কারে খুন করতে হবে একে বলো। কি? আরে গাধা, মানুষ খুন করতে হবে না। তোর কনসাস মাইন্ডে বিয়ার প্রতি যে আগ্রহ, ওই আগ্রহটাকে খুন করতে হবে। কারণ তোর আনকনশিয়াস মাইন্ডে বিয়ার প্রতি একটা অনাগ্রহ, একটা ভীতি কাজ করে। এই জন্য তুই ওই স্বপ্নটা দেখছস। আমারে দেখ, বিয়া নামের ওই সাপটারে খুন করতে পারছি বইলা নাগিনীবিহীন বিন্দাস জীবন যাপন করতেছি। ঘোড়ার ডিম জীবন যাপন করতেছে। নিজে চলেন এক ডাল থেকে আরেকজনের ডাইনে চলে আমার ভাইয়ের মাথাটা খাইতেছে। ভাই চলো তো ভাই, দেরি হয়ে যেতেছে। এখনো সময় আছে, ভাইবা দেখ। বিয়া করা মানে কিন্তু নিজের জীবনরে নিজে কোরবানি দেওয়া। বিয়া করা মানে খালি প্যারা প্যারা আর প্যারা। আরে ভাই থামেন, কি আর প্যারা এই নিজে প্যারা করতে করতে ভুল হয়ে গেছেন না, বিয়ে করতে পারেন না, আরেকজনের কুমন্ত্রণা দিতেছেন না। কুমন্ত্রণা না? কিসের সুমন্ত্রণা তুই দাস? কেন দাস আমি জানি না। খালি কমিশনের লোভে বিয়ার নামে ভাই ব্রাদার গুলারে বেচা দিতাছস। ওই কি বেচে দিতেছ? আমি কি আপনার তোমার বেচে দিতেছি? হ্যাঁ, আর কি বুঝার বয়স হয় নাই? আর আমি বেচে দিতেছি না কি করতেছি? আচ্ছা হয়েছে, থাম। মানে শুভ কাজ যেতেছি, তার আগে তোমাদের ঝগড়া লাগাইতে হবে এখন। আরে ঝগড়া কি ভাই আমি লাগিয়েছি নাকি? ঝগড়া তো হ্যাঁ শুরু করছি। আচ্ছা কে লাগিয়েছে না লাগিয়েছে ওটা এখন মাপার সময় না, আমাদের দেরি হয়ে যাচ্ছে। প্লিজ আমরা যাই এখন, চলো বেরোই। আল্লাহ আস্তে চলো। জি, আপনার বায়োডাটাটা আমি পুরোটা দেখলাম, খুব ভালো লাগলো দেখে। অ্যান্ড আপনার ক্রাইটেরিয়াগুলো আমি জেনে নিলাম। আমাদেরকে আসলে একটু সময় দিতে হবে। আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কিছু পাত্রী দেখবো, পাত্রীদেরকে শর্টলিস্ট করব, তারপর আপনাকে জানাবো, আপনি এসে 1 by 1 দেখবেন। এভাবে তো আসলে কথাগুলো আগাবে। তারপর আপনার মতামতটা আমাদেরকে জানাবেন। সময় লাগলে নেন, সময়ের কোনো সমস্যা নাই। কিন্তু আপা আমার একটা রিকোয়েস্ট আছে। জি বলুন। এই মায়া কিন্তু একটু কচি মায়া জোগাড় করে দিতে হবে। জি, আপনার এখানে যে এজটা আছে এইটা অনুযায়ী আমার মনে হয় যে 32 বা 34 এজের যদি কেউ হয় না, আপনার সাথে একদম পারফেক্ট ম্যাচ হবে। এটা কি কোন আপা? বয়স্ক মহিলা বিয়ে করলে কি আর আপনার কাছে আইতাম? আপনার কাছে তো আইসি একটা কচি মায়া জোগাড় করে দিবেন, এর লেখা বুঝছেন না? জি সুমি, পয়েন্ট নোট করো। জি আপু, নিচ্ছি। ঠিক আছে, আর কোনো কিছু? আর একটা কথা আছে। জি বলুন। মায়া কিন্তু একটু সুন্দর লাগবো। কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি একদম টেনশন নেবেন না, আমরা আপনার জন্য দীপিকার মতো সুন্দর করতে আসবো। না ভাই, আমরা যথেষ্ট চেষ্টা করব একজন সুন্দর সুশীল পাত্রী আপনার জন্য ম্যানেজ করার জন্য। সো একটু সময় নিন, তাহলে হয়তো বা আমরা ম্যানেজ করে ফেলতে পারবো, ঠিক না? আপা আর একটা কথা আছে। ওই মায়া জানি ইচ্ছা মাছ দিয়ে, মানে ওই চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা যেন একটু ভালো করে রাঁধতে পারে। স্পেসিফিক এটা কেন আপনার ইচ্ছা? হয়েছে কি আপা, ওই ছোটোবেলা টাইফয়েড হয়েছিল বুঝছেন, এরপর থেকে ওই বোম্বাই মরিচ দিয়া মিষ্টি কুমড়া দিয়া ইচা মাছ, মানে ওই চিংড়ি মাছটা আছে না, ওইটা সারা ভাত খাইতে পারি না। এটা একটু লাগে আপা। আন্ডারস্ট্যান্ড। লিখো সুমি, লিখেছো? ঠিক আছে, আর কিছু তো নেই না?
আছে তো অনেক কিছু, থাক পরে মনে আগে দেখা। হ্যাঁ মানে আসলে আমরা পাত্রী দেখি, তারপর ধরেন আপনি কথা বলবেন, তার সম্পর্কে জানবেন, আপনার সম্পর্কে তাদেরকে জানাবেন, এভাবে তো আসলে কথাটা আগাবে। তাহলে ঠিক আছে, আমরা খুঁজি, আপনি আজকের মতো তাহলে আসুন। জানবে না? ঠিক আছে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর কামিং। জি আসসালামু আমার আলাইকুম। সাথেই থাকবেন। জি আসসালামু আই, তোমাকে কে বলেছে এরকম আগ বাড়িয়ে কথা বলতে? হ্যাঁ, দীপিকা পাডুকোনকে খুঁজে দিবা না? সে কি তোমার বান্ধবী লাগে? সরি আপু, আমি তো ভাবলাম এভাবে বললে ক্লায়েন্ট অনেক খুশি হয়ে যাবে তাই। ক্লায়েন্টকে কিভাবে খুশি করতে হবে এটা তোমার কাছ থেকে আমার জানতে হবে না, যাও। না আপা আসসালামু আলাইকুম, আমি নবাব। আমি মহারানী। আপা মানে আমাদের উপর রাগ করে আছে। আপা আমাদের একটা ছোট্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল 11টার দিকে, একটু দেখবেন আপা? আপনার তো 30 মিনিট লেট করেছেন, আর আপু লেট করা একদম পছন্দ করেন না। আজ বোধহয় আপু সাক্ষাৎ পাবেন না। হায় হায় আপা, এটা আপনি কি বলতেছেন আপা? মাত্র 30 মিনিট লেট করাতে সাক্ষাৎকার বাতিল করে দিতেছেন আপা? আপনি প্লিজ একটু দেখেন আপা, আপনি আমার চেহারার দিকে না তাকান, এই যে আমার ভাইটার চেহারার দিকে তাকান, কত নিষ্পাপ চেহারা। সে শুধুমাত্র বিদেশ থেকে আজকে বিয়ে করতে আসছে, যদি অ্যাপয়েন্টমেন্টটা বাতিল করে দেন আপা, এত স্ট্রোক করে মরে যাবো। একটা নিষ্পাপ মানুষ মারা গেলে এটা কেমন দেখেন আপা? আপনি প্লিজ একটু আপনার বুঝান আপা, আপনি আমাদের ব্যবস্থাটা করে দেন, আমরা আপনার ব্যবস্থা করতেছি আপা, কোনো সমস্যা নেই। আপনি প্লিজ জাস্ট খালি একটু দেখেন আপা। এই যে আপা। কি ব্যাপার, আপনি টাকা বের করলেন কেন? আপনি কি আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? ছি 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 আপা, সরি সরি, আসলে ভুল হয়ে গেছে আপা, আপনি প্লিজ একটু দেখেন না আপা, প্লিজ। ঠিক আছে, আপনারা বসুন, আমি আপুর সাথে কথা বলে দেখি। জি আপু, 11টার পার্টিতে এসেছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি বলছি। আপু আপনাদের উপর খুবই বিরক্ত, কিন্তু আপনাদের ভাগ্য ভালো যে আপনারা আপুর সাক্ষাৎ আজকে পাবেন। তবে 30 মিনিট লেট করেছেন বলে 30 মিনিট ওয়েট করতে হবে, এটা আপনাদের শাস্তি। কোনো সমস্যা নেই আপা। শাস্তি মানে? আপনারা কি চোর ডাকাত নাকি? উনি কে? আপা উনি হচ্ছে আমার মতোই পাত্র পাড়াতো ভাই। দেখুন, আপনি যদি আর একবারও আমার সাথে এভাবে কথা বলেছেন তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আজীবনের জন্য বাতিল করে দেওয়া হবে। না না আপা, এটা করেন না আপা, প্লিজ, আপনি তার কথা কিছু মনে করেন না আপা, একটু দেখেন। জি আপু, আচ্ছা আসুন। পাত্র তো দেখছি খুবই ভাগ্যবান, আপু আপনাদের শাস্তি উইথড্র করেছে, ভিতরে যেতে পারেন, তবে দুজনে বেশি যাবেন না। জি জি আপা, ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রথম দিনই লেট করে ফেললেন। জানেন, এইসব ছোট ছোট অভ্যাস, ছোট ছোট বিহেভিয়ার কিন্তু মানুষের পরিচয় দেয় যে মানুষটা আসলে কিরকম। আসলে আমার খুব একটা দোষ নেই, মানে ও আমার বাসায় আসতে 17 মিনিট লেট করেছে, ওর কারণে ওয়েট করতে করতে এরপর ট্রাফিক জ্যাম, ইউ আন্ডারস্ট্যান্ড। লেম এক্সকিউজ। এই লেম এক্সকিউজগুলো কি করে জানেন? ক্যারেক্টারের নেগেটিভিটি শো করে। বিয়েটা কিন্তু আপনার, তারটা কিন্তু আপনার থাকা উচিত ছিল। আপনার জায়গায় থাকলে আমি কি করতাম জানেন? ভোর 5টায় ঘুম থেকে উঠে রেডি থাকতাম, ইনফ্যাক্ট আমার সাথে যদি কারো আসার থাকতো তাকেও রেডি করে রাখতাম। কিন্তু আপনি করেননি, আপনি 30 মিনিট দেরি করে ফেলেছেন। আমাদের পাত্রীর লিস্টে থাকা যে সবচেয়ে সুন্দর সুশিক্ষিত পাত্রী ছিল, সে আপনি আসার একটু আগে যে ক্লায়েন্টে ছিলেন সে পছন্দ করে ফেলেছেন। কিন্তু আমাদের প্ল্যান ছিল আপনার সাথে মিট করে দেওয়ার, আর তার সিরিয়াল ছিল আপনার পরে, কিন্তু শেষে পেয়েছে আপনার আগে, কারণ আপনি লেট করেছেন। লস কার হলো বলেন? আমার না আপনার। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা আরও পাত্রী দেখবো আপনার জন্য, কোনো সমস্যা নেই। আপনার বায়োডাটাটা আমি দেখেছি, আপনার বায়োডাটা আসলে প্রশংসা করার মতো। সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার আসলে
আপনিও ভালো করে জানেন, আমরাও ভালো করে জানি আপনার পারিবারিক সাইডটা, আপনি এতিমখানায় বড় হয়েছেন। কিন্তু এই প্রবলেমের সলিউশন কিন্তু আমাদের কাছে আছে, যদি আপনি চান। ধরুন আমরা আপনার একটা মিথ্যে অতীত সাজিয়ে, আপনি একটা মিথ্যে পরিবার সাজিয়ে তাদেরকে প্রেজেন্ট করতে পারি। কিছু আপনি একটু এক্সট্রা খরচ হবে, বাট উই ক্যান ম্যানেজ। আপনি তো বললেন, আসলে দেখেন না, আমি জানি যে একটা ভালো বিবাহের জন্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সাপোর্ট এটা খুব বেশি প্রয়োজন, কিন্তু আমি আসলে আমার যে পাস্ট সেটা নিয়ে আমি খুব একটা লজ্জিত না, ইনফ্যাক্ট প্রাউড অফ ইট। আর বিয়ের মতো একটা পবিত্র জিনিস আমি একটা মিথ্যাতে শুরু করতে চাই না। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই উড লাইক টু কন্টিনিউ উইথ মাই স্টোরি। আপু প্লিজ, আপনি বিষয়টা দেখেন না, মানে আমার ভাই তো আসলে ভালো ছেলে, এডুকেটেড ছেলে। সো সে আমেরিকা সিটিজেন, টাকা আছে, পয়সা আছে, সব আছে, একটা ভালো জব করে, ভালো স্যালারি পায়। সো আমার মনে হয় এরকম ছেলে যদি মানে কেউ না করবে এরকম ছেলেরা। ঠিক বলেছেন, আমরা চেষ্টা করে দেখব। আপনি তাহলে একটু কাজ করুন, ফ্রন্ট ডেস্কে 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিন। আর আপনার বায়োডাটার মধ্যে আপনার ফোন নাম্বার তো আছেই, আপনার ফোন নাম্বারে মেসেজ চলে যাবে যে কালকে কোন পাত্রিকে আমরা আসলে মিট করাচ্ছি, কোথায় মিট করাচ্ছি, টাইমটা কি। আর আমার কার্ডটা আসলে দিয়ে দিচ্ছি, দিস ইজ মাই কার্ড। যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে কল করে জানাতে পারেন। থ্যাঙ্কস। আর একটা কথা, আপনার অতীত বদলে দেওয়ার কথাটা আসলে আমার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। যে পরীক্ষা আপনি পাশ করেছেন, আপনি আসলে খুব ভালো একজন মানুষ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তোমার বুধ খুব ভালো অবস্থানে আছে, বুঝছো? শনির দেখা একদম নাই। তোমার চেয়ে বয়সে বড় কোনো পুরুষের সাথে তোমার ভালো জমবে। তাই নাকি? হ্যাঁ, তো তোমার কি শুরু করে দিয়েছেন না? তোমার চলে কিরে, কথা হচ্ছে? হ্যাঁ ভাই, বলবো কালকে একদিনের সময় দেখা করতে। ঠিক আছে, আমরাও দেখুন না, এখন চল। এক্সকিউজ মি, আপনাদের অ্যাডভান্সটা? এই ফর্মটা ফিল করেন। কে সান, ভাই কি করো? কিছু না ভাই, তো বসে আছি। হ্যাঁ, বিয়ার আগে যতক্ষণ পারা যায় শুয়ে বসে থাকাই ভালো। এরপরে তো আর সুযোগ পাবা না, তখন তো থাকবা খালি দৌড়ের উপরে। আচ্ছা ভাই, সত্যি করে বলুন তো, এই বিয়ে বিষয় নিয়ে আপনার তো নেগেটিভ কেন? ছেলেটা গেছে না? আরে না, কিসের ছেঁকা। তুমি তো জানো আমি ফটোগ্রাফার ছিলাম, মডেল ফটোগ্রাফি করতাম। আমার তোলা ছবি দিয়া কত মডেল হিট, সুপার হিট। তো সেই সব মডেলকে ছবি তুলতে গিয়া আজকে একজন, কালকে একজন, এমনি করে এক একজনের সাথে খাতির হইতে হইতে অভ্যাসটা খারাপ হয়ে গেছে। মনে করো আমি আমার অভ্যাসের হাতে বন্দী হয়ে গেছি। ভাই জীবন কেমন চলে? এখন তো বয়স হয়েছে, এখন সেটেল করা উচিত না? হ্যাঁ ঠিকই কইছো, কিন্তু এখনকার মায়ারা হ্যাব্বি ছাড়লো। ম্যারেজ মিডিয়ার ওই মায়াটারে দাও, হাত দেখার উচিলায় মনে করছিলাম লাইনে নিয়ে আসছি, কিন্তু এখন যখনই কল দেই, সুমি ইজ বিজি ইন অ্যানাদার কল। মুরব্বী গোলাইগা এখনকার মায়া গো মনে কোনো ভালোবাসা নেই। ঠিক আছে তুমি থাকো, আমি দেখি মায়াটারে ফোনে পাই কিনা। সেটেল তো করতে হইব, বুঝছো না? হ্যাঁ ভাই, বেস্ট অফ লাক। হ্যালো,
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি এহসান বলছিলাম। কোন এহসান? আহ, আপনার ক্লায়েন্ট এহসান, মানে আজকে আপনার অফিসে এসেছিলাম ম্যারেজ মিডিয়াতে, আপনার সঙ্গে কথা হচ্ছিল। আপনি বলেছিলেন কালকে একজনের সঙ্গে দেখা করিয়ে দিবেন। ও আচ্ছা, জি জি জি, চিনতে পেরেছি। কোনো সমস্যা হয়েছে, মানে কালকে পাত্রী দেখতে পারবেন না এমন কিছু কি? না 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 না, সেটা না আসলে। আহ, মানে আমি আসলে আপনাকে একটা রিকোয়েস্ট করতে ফোন দিয়েছিলাম। রিকোয়েস্ট বলুন। মানে কালকে আমি যার সঙ্গে দেখা করতে যাব, মানে আপনিও তো সঙ্গে যাবেন নাকি? আমি না, মানে আমাদের এজেন্সি থেকে তো এসব মিটিংয়ে আমরা আসলে অ্যাটেন্ড করি না। আপনার ভাই আছে না? হ্যাঁ হ্যাঁ, ওনারা আছেন। মানে আসলে ব্যাপারটা কি যে একজন পাত্রীর সঙ্গে দেখা করতে এতগুলো পুরুষ মানুষ যাব, তার চেয়ে একজন পরিচিত মেয়ে মানুষ থাকলে আমার একটু অস্বস্তিটা কম হতো আর কি, এই জন্যই বলছিলাম। থাক, সমস্যা নেই। আপনি তো বললেনই, আপনাকে বিব্রত করার জন্য আসলে এক্সট্রিমলি সরি। জি বাই। জি বলুন। আপনি বলছিলেন না কালকে আপনার সাথে যাওয়ার জন্য? আমি আসবো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। ইউর ওয়েলকাম। সি ইউ টুমরো। ইয়েস, বাই। উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপড়ি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি। উনি হচ্ছেন মিস্টার পলাশ, আর উনি হচ্ছেন জয়া। হাই। আপনারা তো আপনাদের দুজনের বাড়িতে দেখেছেনই, এখন যদি কিছু জানার থাকে তাহলে জেনে নিন। আসলে আমার কিছু জানার নাই, আমার ভাইয়ার কিছু বলার আছে। জি প্লিজ বলেন। কামান কত? কানে কম শুনেন? কামান কত? এই তো ধরেন ইয়ারলি $80,000। ওই বাংলা কইতে পারেন না? আমি ক্যালকুলেট করি, মাসে কামান কত? ট্যাক্স কাটার পরে ধরেন 6.5 লাখ। ভালোই তো। তা নিবেন কবে? জি ওই মিয়া, আপনার তো কানে মনে হয় আসলেই সমস্যা। কোথায় সে নিবেন কবে? আপনার তো 14 গোষ্ঠীতে কেউ নাই, বিয়ার পর তো আমরাই সব। কোথায় সে আমাকে আমেরিকা নিবেন কবে? নিয়ে যাব, মানে একটু সময় লাগবে, সবার দিতে একটু টাইম তো লাগবেই। আর একটা কথা, আমার কিন্তু বিরাট গোষ্ঠী, তালতা বোন খালতা বোন সারা বছর বিয়ার সাথে লেগেই থাকে। আপনি তো সবসময় আসতে পারবেন না, বেশি বেশি করে ডলার পাঠাই দিয়েন, কিপটামি করেন না। আর একটা কথা, আমার বোন যেন কোনো কমপ্লেন না করে, কমপ্লেন করলে কিন্তু একেবারে সাইজ। সে ঘর খাওয়ার অর্ডার দেন। তাড়াতাড়ি খাবার অর্ডার করুন প্লিজ, ভাইয়ার আবার অনেকক্ষণ না খেলে প্রেশার লো হয়ে যায়। এক্সকিউজ মি, অর্ডারটা নিন। হ্যাঁ, কি খাবেন? দেখছি।
মাথায় খেতে পারছি না। বিশ্বাস করুন, আমার 2.5 বছরের ক্যারিয়ারে আমি এরকম ক্লায়েন্ট কখনো পাইনি। মিস্টার ইহসান, আই এম রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি। আরে ধুর, সরি টরি ভালো লাগবে না প্লিজ। নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, খারাপ কি? না না, অবশ্যই খারাপ আছে, আমি আসলে খুবই এম্বারাসড। শুনুন, আমি এই পুরো জিনিসটা কম্পেনসেট করবো। কম্পেন্সেট? হ্যাঁ, এই যে আপনার আজকে যা খরচ হলো প্লাস আপনি সার্ভিস থেকে, মানে সার্ভিসের জন্য আমাদেরকে পে করার কথা, ওখান থেকে আমি 50% ডিসকাউন্ট করে দেবো। প্লিজ আপনি কিছু মনে করবেন না। না না না, এরকম কিচ্ছু লাগবে না, বিশেষ করেন প্লিজ, আপনি এটা প্রয়োজন নেই। একটু একটু রাখেন তো গাড়িটা, একটু রাখেন তো, এই যে সাইডে সাইডে। কিছু হলো? একটু বসুন। আপনি ডেফিনেটলি আপনার পরিচিত, তাই না? হ্যাঁ, আমি ওকে পড়াই। আপনি টিচার? না না, আমি টিচার না আসলে। আসলে জিনিসটা হচ্ছে, কিছু পথ শিশুদেরকে আমি পড়াই, একটা সংস্থা আছে, আর ওদেরকে একবেলা খাওয়াই। আমার কিছু ফ্রেন্ড নিয়ে আমি সংস্থাটা খুলেছি। বাহ, চমৎকার তো। নাম কি? আনন্দ বিদ্যাপীঠ। বাহ, তো কতদিন হলো এটা চলছে? বেশ কিছুদিন হয়ে গেছে, আর আমি ওকে বলছিলাম কারণ আগের দিন আসেননি ক্লাসে, এর জন্য। কিন্তু খুব মায়া। তোমার জন্য আমাকে কত এম্বারাস হতে হচ্ছে, তোমার কোনো আইডিয়া আছে? আমি কতবার তোমাকে বললাম যে ক্লায়েন্টের সব ইনফরমেশন পার্সোনালি নিজে চেক করার জন্য। আচ্ছা, ব্রোকার যা বলে তাকে সব সত্যি হয়? ওদের কথা বিশ্বাস করে চলবে? আপু, আমি ভালো মতো খোঁজ নিয়েছিলাম, শুনেছিলাম মেয়েটার একটা ভাই আছে, কিন্তু এই ভাই যে এরকম গুন্ডা মার্কা, আমি কিভাবে বুঝবো বলেন? যাই হোক, এই ব্যাপারটা আমি এবার কোনোভাবে ম্যানেজ করেছি, কিন্তু কিভাবে আমাকে ম্যানেজ করতে হচ্ছে সেটা জানো? আমাদের সার্ভিস থেকে 15% ডিসকাউন্টে আমাকে ব্যাপারটা ম্যানেজ করতে হয়েছে। 15% ডিসকাউন্ট? 15% ডিসকাউন্ট। এরকম মাথা নিচু করে থাকলে হবে? মাথাটা তুলো, নাহলে সারা জীবনের জন্য ঘাটটা বাঁকা হয়ে যাবে। তোমার জন্য পাত্র খুঁজতে খুঁজতে আমার জান বের হয়ে যাবে। আপু, পরশুদিন যে মেয়েটাকে দেখাবেন, সেই মেয়েটার সিভি দেখবেন? আমি ভালো মতো এবার খোঁজ নিয়েছি, এই মেয়েটার কোনো ভাই নেই, ইভেন এই মেয়েটার কোনো কাজিন ব্রাদারও নেই। আমি ভালো মতো খোঁজ নিয়েছি, একদম শিওর। কি হলো, আপনি কোনো কথা বলছেন না যে? আপনি আমাকে ফোনে বললেন যে আপনার কিছু কথা বলার আছে, তো মিস্টার এহসান তো সামনে বসে আছেন। হ্যাঁ আপু, বলবো। আসলে হয়েছে কি, মা সবসময় বলেন কখনো এমন কিছু না করতে যাতে অন্য কেউ মনে কষ্ট পায়। এখন আমি যদি বলি আমি ওনার সাথে একা কথা বলবো, আপনি একটু অন্য টেবিলে গিয়ে বসেন, তাহলে আপনার মনে কষ্ট দেওয়া হবে না? এটা কি বললেন আপনি? কেন আমাকে কষ্ট দেওয়া হবে? আর আমি বা কেন কষ্ট পাবো? আজকে তো এই মিটিংটা স্পেশালি অ্যারেঞ্জ করা হয়েছে যাতে আপনি আর মিস্টার এহসান দুজন সামনাসামনি কিছু কথা বলতে পারেন। কোনো সমস্যা নেই, আমি অন্যদিকে যে বসছি। আর সত্যি কথা বলতে কি, আপনি খুব লক্ষ্মী একটা মেয়ে, আর মিস্টার এহসান খুবই ভালো একজন মানুষ। আমার তো দেখেই মনে হচ্ছে আপনার জুটিটা খুব জমবে। আচ্ছা প্লিজ, আমি আর কথা না বাড়াই, আপনারা কথা বলুন, আমি একটু বসছি।
ওই বেটা ঢাকা শহরে কি মেয়ের অভাব পড়ছে? খুঁজে ফিরে আমারই দেখতে হবে কেন? আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে হবে কেন? মানে কি হলো আপনার, আপনি এমন কেন করছেন? চুপ, একদম চুপ, এত কথা বলতে পারবো না। আমার তো ইচ্ছা করতেছে কাঁটা চামচ দিয়ে খোঁচাই তোর চোখ দুইটাই তুলানি। আচ্ছা, আপনার কি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে নাকি? আপনি কি বলতেছেন এগুলা? হ্যাঁ, বলছি না চুপ, একদম চুপ, এত কিছু বুঝাইতে পারবো না। 4 দিন পরে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালানোর প্ল্যান করতেছি। আমি তোর জন্য আমার বয়ফ্রেন্ডকে ছাড়তে পারবো না। তুই এখন ওই আপুকে ডাকবি, ডাইকা বলবি তোর আর আমার বয়সের অনেক গ্যাপ, তুই আমাকে বিয়ে করতে চাস না। বয়সের গ্যাপ কোথায়? আমি তো আপনার চেয়ে খুব বেশি বড় হবো না, গ্যাপ তো কম হবে। বেশি কথা বলবি না, যেটা বলছি সেটা কর। যদি সেটা না করিস আর আমাকে তোকেই বিয়ে করতে হয়, তাহলে বিয়ের রাতে আমি তোকেও বিষ খাওয়াবো, আমিও বিষ খাবো। আচ্ছা, আপনাকে এত কিছু করতে হবে না। আপনার আমার জন্য আপনার বয়ফ্রেন্ডকেও থাকতে হবে না। আপনি যেটা বলছেন আমি করছি, সমস্যা নেই। কিন্তু এইবার নয় বেঁচে গেলেন, আমার জায়গায় যদি অন্য কেউ হতো তখন কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারতেন। এটা নিয়ে তোকে ভাবতে হবে না। তো ভাইয়া আপুকে ডাকে, ডেকে বলে দেন। জি, আচ্ছা ডাকি। সত্যি করে বলছি, এই জয়া মেয়েটার ঘটনাটা ঘটার পরে আমি শ্রাবণী মেয়েটার ব্যাপারে ভালো মতো খোঁজ নিয়েছি। ওই মেয়েটার ব্যাপারে সবাই বলেছে মেয়েটা থেকে অনেক নম্রভদ্র, কিন্তু ভেতরে ভেতরে যে মেয়েটা এত ডেয়ারিং আমি কিভাবে জানবো বলেন? তুমি কিভাবে জানবা বলো? সব প্রবলেম আমাকেই ফেস করতে হবে, সব প্রবলেমের সলিউশন আমাকেই দিতে হবে, সব লস আমারই হবে। লস আপু? কিসের লস? ভদ্রলোক কি আমাদের সার্ভিস বাতিল করেছেন? না, করেনি। এজন্য তো আমাদের মান সম্মানটা একটু হলেও বেঁচে গিয়েছে। এই ধরনের প্রবলেম বারবার হয়ে যাচ্ছে সেভাবে তো আমাকে ম্যানেজ করতে হবে না। ডিসকাউন্ট বাড়িয়ে 30% করে দিয়েছো। তুমি বুঝো 30% মানে কি? বলেন কি আপু, 30%? আপু একটা কথা বলি, লাস্ট বারের মতো আর একটা মেয়ে দেখাই। একটা নতুন মেয়ের বায়োডাটা এসেছে, মেয়েটা মডেলিং করে, বেশ সুন্দর দেখতে। আর আমি ভালো মতো খোঁজ নিয়েছি, মেয়েটার 14 গোষ্ঠীতে কোনো ভাইও নাই, প্লাস বয়ফ্রেন্ডও নাই। শিওর তুমি ঠিকঠাক মতো খোঁজ নিয়েছো তো এবার? হ্যাঁ আপু, 100% শিওর। আর মেয়েটা তো মডেল, আজকালকার মডেলরা বয়ফ্রেন্ড রাখে, বয়ফ্রেন্ড না। বয়ফ্রেন্ড মানেই তো প্যারা। আই পাক না, বয়ফ্রেন্ড আবার টয়ফ্রেন্ড এইসব দিচ্ছে আমাকে। দাও, বাইরে দাও। এই যে আপু, আর মেয়ে কবে দেখাতে পারবে সেটা আমাকে জানো। মেয়েটা ঢাকার বাইরে আছে, 2 থেকে 3 দিন পর দেখা করতে পারবে। বাইরে থেকে সব ঠিকঠাক মনেই হচ্ছে। হ্যাঁ, এইবার যদি কোনো ভুল করো। না না আপু, এবার কোনো ভুল হবে না। মেয়েকে কল করে তাড়াতাড়ি জানিয়ে দাও। ওকে আপু। উৎসব আনন্দ ও পরিপূর্ণতায় রাঙাপড়ি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।
প্লিজ বসুন না। তো আমি কত নাম্বার? জি মানে মানে এর আগে আর কতজনকে দেখেছেন? বেশি না, মাত্র 2 জন। মাত্র? তাহলে সেই দুজনকে পছন্দ না হবার কারণ? তেমন কিছু না আসলে, বাদ দেন না, আপনি বরং মাথা ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তাহলে আমি আমার বিষয়ে কিছু কথা ক্লিয়ার করতে চাচ্ছি। হ্যাঁ প্লিজ বলুন না। দেখুন, আমি একজন প্রফেশনাল মডেল, আর এই অবস্থানে আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর এই সেক্টরে আমার বন্ধুর সংখ্যাটাও অনেক বেশি, তো তাদের সাথে আমার রেগুলার একটা যোগাযোগ রাখতে হচ্ছে। এটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন, তো দেখা যাবে ইন ফিউচার আপনার আর আমার মাঝে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। আর দ্বিতীয়ত, আপনার সাথে যেহেতু আমাকে আমেরিকায় সেটেল হতে হবে, তার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার মডেলিংটা কন্টিনিউ করব। আর সেক্ষেত্রে দেখা যাবে আমাকে আউটডোর শুটিংয়ে যেতে হতে পারে 2-4 দিনের জন্য। আর তখন বেসিক্যালি আমি আউটডোর শুটিংয়ে গেলে আমি আমার ফোনটা সুইচ অফ রাখি। আর তৃতীয়ত, আমি যেহেতু একজন স্বাধীনচেতা নারী, আমার স্বাধীনতাকে হস্তক্ষেপ করুক এটা আমি একদম মেনে নিতে পারবো না। আর লাস্ট অ্যান্ড ফাইনাল ইস্যু হচ্ছে, আমাকে যেহেতু আমার কাজটা ছেড়ে দিয়ে আপনার সাথে আমেরিকা চলে যেতে হবে, আর এখনকার যুগে কোনো রিলেশনের কোনো আসলে গ্যারান্টি নেই। সো আমার ভবিষ্যৎ সিকিউরিটির জন্য আপনাকে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করতে হবে। দ্যাটস অল। আপনি এতক্ষণ যা বলেছেন আমি বলবো যে প্রত্যেকটা কথাতেই যুক্তি আছে, কারণ আপনার প্রফেশন কেমন, আপনি আসলে এমনটি পছন্দ করেন, সব মানলাম, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে অ্যাকাউন্টে 1 কোটি টাকার ব্যাপারটা কেন আসছে? ইটস ওকে, 1 কোটি টাকা বা টাকা এটা আসলে কোনো ব্যাপার না। এটা অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন। আপনার একটা কথা যে আসলে ভবিষ্যতের সম্পর্ক টিকবে কি টিকবে না, ভাঙা করার তো আসলে আমাদের হাতে থাকে না। তো আপনার এই কথাটার আমি আসলে নিজেও একটু ভাবতে চাই। হ্যাঁ হ্যাঁ আমিও একটু ভেবে আপনাকে জানাই। টাকার বিষয়টা একদম ফাইন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, শিওর, টেক ইউর টাইম, আই এম নট ফ্লাইং অ্যাওয়ে। গুড, গ্রেট। তো ঠিক আছে, আমি তাহলে আজ উঠি। সে কি আমি আপনি অর্ডারই করলেন না? না না, নো ওয়ারিজ, আমার আসলে একটা ক্লায়েন্টের সাথে একটু মিটিং আছে। আচ্ছা তো ঠিক আছে, ওকে, বাই। থ্যাংকস ফর কামিং। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে, টু বি ভেরি অনেস্ট, আপনাকে এবং আপনাকে কিন্তু পাশাপাশি বেশ মানিয়েছে। বাই। আচ্ছা আমি বুঝলাম না, আপনি সব কথা শুনলেন তো শুনলেন, বুঝলাম, কিন্তু এই যে 1 কোটি টাকা অ্যাকাউন্টে দিতে হবে, আপনি তো কীভাবে রাজি হতে পারেন? আশ্চর্য তো, এটা কি বিয়ে হয় নাকি? দেখেন টাকাটা আসলে এই ফ্যাক্টর না, মানে টাকা তো দেওয়াই যাবে, কিন্তু প্রবলেম কই জানেন? প্রবলেম আসলে আমার মধ্যে। আমি যেমনটা ভাবি পৃথিবীতে আসলে তেমন না। সব কিছু কেমন যেন টাকা পয়সা, পাওয়ার, ক্ষমতা এগুলোর আন্ডারে চলে গেছে। বাদ দেন, বলেন কী অর্ডার করবো? আমার কিছু খাওয়ার কি হলো, কিছু বলছেন না যে? কি নাকি জরুরি কথা আছে, বলবেন? কি বলবো সেটা ভাবছি, মানে আপনি বা বিষয়টা কিভাবে নেবেন? এরকম হঠাৎ করে এত সিরিয়াস হয়ে গেলেন কেন? হতাশ হয়ে গেছেন? দেখুন, হতাশ হবেন না প্লিজ। আমি চেষ্টা করবো আপনার জন্য একজন ভালো পাত্রী খুঁজে বের করার। অ্যাকচুয়ালি দেখেন, আমি আপনার কাছ থেকে আসলে আজকে বিদায় নিতে এসেছি। আমার জন্য আসলে পাত্রী খুঁজে লাভ নেই। খুঁজবেনই বা কেন? পাবেন না। দেখুন, সবারই তো এক এক রকম একটা চাহিদা থাকবে, থাকতেই পারে, এটাই স্বাভাবিক। আর থাকবেই না কেন? একটা এতিমখানায় বড় ছেলেকে বিয়ে করবে, থাকতেই পারে সবার চাহিদা। মন খারাপ করেন না। দেখুন, পৃথিবীতে এক একজন মানুষ এক এক রকম হয়, এবং তাদের এক এক রকমের চাহিদা, এক এক রকমের অভ্যাস থাকবে, এটাই তো স্বাভাবিক না? এখন কেউ যে আপনাকে মন থেকে পছন্দ করবে না তা তো না। ধন সম্পত্তি, পরিবার, ঐতিহ্য চেয়েও
মানুষের মনকে প্রাধান্য দেয় এমন মেয়ে নিশ্চয়ই আছে। আমার বিশ্বাস একজন আপনাকে আপনার মন দেখাতে দিবে। আপনি করবেন? জি, আসলে আমি আগামী সপ্তাহে চলে যাচ্ছি। দেখুন, আসলে আমি চেয়েছিলাম সুখে দুঃখে আমার কাঁধে মাথা রেখে কারো হাত ধরে সারা জীবন একসঙ্গে পার করবো এমন একটা সঙ্গী, একটা বিয়ের পাত্রী চেয়েছিলাম। আসলে এখন মনে হচ্ছে যে আমি যা চাচ্ছি তা কোনোভাবেই পাওয়া সম্ভব না আমার পক্ষে। আসলে এই কয়দিন আপনার সঙ্গে থেকে কিছুটা সময় পার করে আমার যেটা মনে হয়েছে যে যদি সুযোগ থাকতো তাহলে আপনার হাতটা আমি আজীবন ধরে রাখতে চাইতাম, কিন্তু সেটা কি সম্ভব বলুন? সেটা সম্ভব না। ইনফ্যাক্ট কোনোভাবেই সম্ভব না। আর আমি যেটা আপনাকে বলছি সেটা আসলে এরকম মনে হচ্ছে। সরি। এখানে একটা চেক আছে, আসলে আপনার স্কুলের জন্য আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার। আমি আজকে আসি। সরি। আচ্ছা রাসেল ভাই, কি হচ্ছে আমার একটু বলবা? আরে ছাদে হয় বলতেছে। আরে ছাদে কেন যাবো হঠাৎ করে? আমি নিজে তো সেট হইতে পারলাম না, তোরে সেট করে দিতেছি। আর ছাদে ছাদে সেট করে দিবেন? আমি কি অ্যান্টেনা নাকি আমার ছাদে সেট করে দিবেন? ছাদে কি হলো? ফুল কিনবি? ফুলটা নাও, আগে যাও। মানে কি বলুন? ধর না, যা যা। বিয়ে হচ্ছে না বলে কি কেঁদে কেঁদে সর্দি কাশি বাঁধিয়ে ফেললেন নাকি? আপনি এখানে? সুযোগ পেলে আমার হাতে সারা জীবনের জন্য ধরতে চেয়েছিলাম। ইচ্ছেটা কি এখনো আছে নাকি উড়ে গেছে? ইচ্ছেটা তো এখনো আছে। এখন তো মনে হচ্ছে যে ইচ্ছে রোগে বোধহয় আমি স্বপ্ন দেখছি। তাহলে চিমটি কাটুন। জি? নিজেকে চিমটি কাটুন, তাহলে শিওর হয়ে যাবেন। চিমটি কাটা লাগবে। যদি এটা স্বপ্ন হয় তাহলে স্বপ্নই হোক, যদি স্বপ্নেই আমার ইচ্ছে পূরণ করার সুযোগ হয় তাহলে স্বপ্নেই বা মন্দির। এবার কি আমি আপনার হাতটা ধরার সুযোগ পেতে পারি? থ্যাংক ইউ।
রাঙাপরি অ্যাক্টিভ কালার গোল্ড মেহেদি।